আজকে এখানে উপস্থিত হয়ে খুবই আনন্দিত হয়েছি, খুশি হয়েছি। বিশেষ করে রানা এবং তাদের পরিবার আমাদের আত্মীয়তা সূত্রে আবদ্ধ, আমাদের সাথে পরম জ্ঞাতি, পরম আত্মীয়। একে অপরকে আমরা ছোটকাল থেকে জানি, ছোটকাল থেকে দেখেছি। যদিও বা বর্তমানে কর্মসূত্রে আমরা বিভিন্ন দেশে অবস্থান করছি, তেমন সাক্ষাৎ না হলেও খবরাখবর জানি। বিশেষ করে রানা এবং তার পরিবার, তারা দেশের মধ্যে অনেক দুস্থ গরিব আত্মীয় স্বজন বা অন্যান্যদেরকেও যেভাবে সাহায্য সহযোগিতা যেখানে যা করা দরকার সেইভাবে করছে, দেখে শুনে আমি খুব আনন্দিত হয়েছি। এবং তারা যেভাবে সহায়তার হাত বাড়িয়ে দেন এবং আর্থিক সহায়তা দিয়ে থাকেন, এটা খুবই প্রশংসার দাবিদার। তারা যে তাদের ছেলে নামে যে ফাউন্ডেশন তারা করেছে, এই ফাউন্ডেশনের মাধ্যমে প্রায় সময় তারা আর্থিক সহায়তা দিয়ে থাকেন। এটা কম কথা নয়, এটা একটা বিরাট সহায়তা। তো বুদ্ধ বলেছেন, আমরা যেভাবে পারি, যার পক্ষে যতটুকু সাহিত্য ক্ষমতা রয়েছে, সেই সাহিত্য ক্ষমতা অনুসারে আমরা যদি এইভাবে প্রত্যেকে কিছু না কিছু অন্যদের সহায়তায় কাজ করে থাকি, তাহলে এর দ্বারা সমাজ অনেক লাভবান হয়, উপকৃত হয়। কারণ আমরা যখন জন্মগ্রহণ করেছি এই পৃথিবীতে, আমরা নিজের চেষ্টায় বা প্রচেষ্টায় নিজের দ্বারা আজকে আমরা এতটুকু আসতে পারি নাই। আমাদের এতটুকু আসার পেছনে, আমাদের বড় হওয়ার পেছনে অনেকের অবদান আছে। মা বাবার অবদান আছে, ভাই বোনের অবদান আছে, আত্মীয় স্বজনের অবদান আছে, পাড়া প্রতিবেশীর অবদান আছে, আরো অনেকের অবদান আছে। তো তাদের প্রত্যেকের অবদানে আজ আমরা এতটুকু আসতে পেরেছি। কাজেই আমি কেবল আমাকে নিয়ে ভাবলে এটা যথার্থ নয়। আমাকে পরিবারের জন্য, আত্মীয় স্বজনের জন্য, সমাজের জন্য, দেশের জন্য সবাইকে ভাবতে হয়। সেদিক থেকে রানা এবং তার পরিবার, তারা তাদের এই সহযোগিতা, এই দান একটা স্মরণীয় হয়ে থাকবে বলে আমি মনে করি। তো আমাদেরকে বুঝতে হবে যে ধম্ম, বুদ্ধ আমাদেরকে ধম্ম শিক্ষা দিয়েছে। ধম্ম এবং ধর্মের মধ্যে পার্থক্য আছে। ধাম্মা এবং ধর্ম, এর মধ্যে পার্থক্য আছে। ধর্মের মধ্যে বড় ছোট আছে, ধর্মের মধ্যে বড় ছোট নাই। বুদ্ধ শিক্ষা দিয়েছেন ধাম্মা, বুদ্ধ ধর্ম শিক্ষা দেননি। যেমন হিন্দুদের ঈশ্বর, যদিও বা
কেউ ঈশ্বরকে দেখেননি, কোথায় আছেনও জানে না, কিন্তু একটা বিলিভ করে তারা, বিশ্বাস করে ঈশ্বর সৃষ্টি করেছেন, ঈশ্বর সব কিছু খাওয়াচ্ছেন, ঈশ্বর সব কিছু নিয়ন্ত্রণ করছেন ইত্যাদি। এবং আমাদেরকে আমরা যা কিছু ভালো পাচ্ছি সেটা ঈশ্বর পুরস্কার হিসেবে দিচ্ছে, যা কিছু খারাপ হচ্ছে সেটা ঈশ্বর শাস্তি হিসেবে দিচ্ছে, এরকম বিশ্বাস করে। বিশ্বাস করে। ঠিক মুসলমানেরাও আল্লাহ নামক কোনো একজন অদৃশ্য শক্তিকে বিশ্বাস করে। আল্লাহ দেখা যায় না, তিনি নিরাকার, অশরীরী ইত্যাদি। এবং আল্লাহ আমাদেরকে পুরস্কারের, ভালো কাজের পুরস্কার দেবেন, খারাপ কাজের শাস্তি দেবেন, এরকম একটা বিশ্বাস তাদের মধ্যে রয়েছে, অন্যান্য খ্রিস্টানদের মধ্যেও রয়েছে। কিন্তু বুদ্ধ সেরকম কোনো কাল্পনিক গল্প বলেননি, কাল্পনিক কথাও বলেন। বুদ্ধ যেগুলো বলেছেন সেগুলো প্র্যাকটিক্যাল। ঈশ্বর, হিন্দু ধর্মের ঈশ্বর বলছেন তিনি নিরাকার নয়, তিনি আকার, সাকার, আকার। তাকে বলা হচ্ছে আবার হিন্দু মুসলমানদের আল্লাহ নিরাকার, একটা বিপরীত, এটা আকার নিরাকার। তা সবাই বলছে ঈশ্বর দয়ালু, ঈশ্বর দয়ালু। তো ঈশ্বর দয়ালু হলে আবার বলছে যে অ্যাক্সিডেন্ট হচ্ছে, এটা আল্লাহর এসে হচ্ছে, তো তিনি দয়ালু কি করে হন? একটা ছোট বাচ্চা কষ্ট পাচ্ছে, রোগে কষ্ট পাচ্ছে বা অন্য কিছু কষ্ট, এটা আল্লাহর পরীক্ষা। এখানে পরীক্ষা কি? তো এগুলোর মধ্যে নানা বিতর্ক আছে, এবং এগুলোর মধ্যে বড় ছোট, দয়ালু নির্দয় এরকম প্রশ্ন আছে। কারণ এগুলো অন্যান্য ধর্ম সবগুলো হচ্ছে কেন্দ্র হচ্ছে ঈশ্বর, ঈশ্বর যা করেন ওইরকম। কিন্তু বুদ্ধ ওইরকম শিক্ষা দেন। বুদ্ধ শিক্ষা দিয়েন ধম্ম। ধম্ম মিনস দ্য গুণ, ধম্ম মিনস দ্য নেচার, ধম্ম মিনস দ্য প্রকৃতি। প্রকৃতি যেমন এই আগুন চলছে, আগুনের এটা ধম্ম কি? এটা উষ্ণতা দান করে। এটা এখানে উষ্ণতা দান করছে, বাংলাদেশে উষ্ণতা দান করবে, অস্ট্রেলিয়াতেও করবে, ইউরোপীয় করবে, একই কোয়ালিটি। এবং আগুনে যখন আমি হাত দেব পুড়ে যাবে, যে কেউ হাত দিলে পুড়ে যাবে। আগুনে দেখবে না, এই উনি সাধু লোক, ওনাকে পড়াতে নেই, উনি অসৎ লোক, ওনাকে পড়াতে নেই। আগুনের ধর্ম, যেটা আগুনের যে স্বভাব, আগুনের যে গুণ, এটা সর্বত্র করবে। 1000 বছর আগে যেভাবে করেছে এখনো সেভাবে করছে, 1000 বছর পরে গিয়েও ওইটাই করবে। এগুলো হচ্ছে কি শাশ্বত নিয়ম। এইগুলো বুদ্ধ বলেছেন। আমার ভিতরে ক্রোধ আছে, যতক্ষণ পর্যন্ত আমার ভিতরে ক্রোধ থাকবে আমি অশান্ত। সেটা আপনি হিন্দু হলেও অশান্ত, মুসলিম হলেও অশান্ত, খ্রিস্টান হলেও অশান্ত, বুদ্ধিস্ট হলেও অশান্ত। আপনি ক্রোধকে ত্যাগ করতে পেরেছেন, আপনি শান্তি পাবেন। সেটা যে কোনো সম্প্রদায় হোক না কেন, এগুলোকে বলা হয় ধম্ম। শান্তি অশান্তি ঈশ্বর দিতে পারে না, উপর থেকে কেউ দিতে পারে না। শান্তি অশান্তি, উই শুড ক্রিয়েট আওয়ার ওন শান্তি। এগুলোকে বলা হয় ধম্ম। এখন আমি যতটুকু লোভী, যত বেশি লোভী
আমি তত বেশি দুঃখের মধ্যে পড়ব। আমি যত বেশি ক্রোধী তত বেশি দুঃখের মধ্যে পড়ব। আমি যত লোককে ক্ষয় করতে পেরেছি তত বেশি আমি শান্তি পাব। যত বেশি ক্রোধ ত্যাগ করতে পেরেছি তত আমি শান্তি পাব। সেটা কেবল আমি নয়, আপনিও পাবেন, আপনিও সকলে ওই রকম। এখানে ঈশ্বর আল্লাহ খোদা কিছু করতে পারে না, এদের কোনো হাত নেই এখানে, সেটা আমার নিজের উপর। তো বুদ্ধ ওই শিক্ষাগুলো দিয়েছেন, তুমি এটা ত্যাগ করলে এই পাবে, ত্যাগ না করলে এই হবে। এগুলোকে বলা হয় ধর্ম। এগুলো ধর্ম নয়, ধর্ম। ওই শিক্ষাগুলো বুদ্ধ দিয়েছেন। তো এইগুলো আমি যত নিষ্ঠার সাথে লোভ, দেশ, মোহ ইত্যাদি ত্যাগ করার অনুশীলন যত নিষ্ঠার সাথে আমি করব, আমার ধর্ম অনুশীলন তত বড়। যত নিষ্ঠা আমি কম থাকবে, আমার অনুশীলন তত ছোট। এই অনুশীলনের মাধ্যমে বড় ছোট দম এটা জায়গা জমি নয় বা কোনো ক্ষেত্র নয়, এটাকে মাপা যাবে। এটা আমার দম বড়, আমার দম ছোট, ওই রকম কেউ বলতে পারে না। ধর্ম সার্বজনীন, সর্বকালীন, সার্বদেশিক। এখানে যেরকম অন্য দেশেও সেই রকম, এখন যেরকম সর্বকালে সেই রকম, আমার মধ্যে যেরকম সর্বজনের মধ্যে সেই রকম। বুঝতে পারছেন কথাটা? তো বুদ্ধ এগুলো শিক্ষা দিয়েছেন। যার সদ্গুণ যত, যার কাছে সদ্গুণ যত বেশি সে তত বেশি সুখী। যার কাছে বদগুণ যত বেশি সে তত দুঃখী। এগুলো আমাদের, এগুলোকে বলা হয় ধর্ম। বুদ্ধ এগুলো শিক্ষা দিয়েছে। সদ্গুণকে অর্জন করো, সদ্গুণকে ডেভেলপ করো, বদগুণকে ত্যাগ করো। তো আমাদের মধ্যে যে বিভেদ করেছে, কেউ সুন্দর বেশি, কেউ সুন্দর কম, কেউ ধনী বেশি, কেউ কম ধনী, কেউ নিরোগ, কেউ রোগী, এভাবে নানা আমরা দেখতে পাচ্ছি। নানা জনের মধ্যে নানা অবস্থা আমরা দেখতে পাচ্ছি। তো আমাদের এই যে বিভেদ, এগুলো উপর থেকে কেউ করেন। তো এগুলো হয়েছে আমাদের প্রচেষ্টা, আমাদের কর্ম এবং আমাদের যে কুশল অকুশল যেগুলো আমরা করে থাকি, এগুলো আমাদেরকে এইভাবে বিভেদ করে দেয়। আমাদের কর্ম, প্রত্যেকের কর্ম একরকম নয়, আমাদের বিভিন্ন জনের কর্ম বিভিন্ন রকম। আমরা দেখি অনেক জনে অপরের ধন সম্পত্তি অবৈধভাবে আত্মসাৎ করেন। ভাই ভাইকে ঠকায়, ভাই বোনকে ঠকায়, পরিবারের একজন আরেকজনকে ঠকায়। সমাজেও ওই রকম আছে, দেশে ওই রকম আছে। বিশ্বাস ভঙ্গ করে ফেলে। হয়তো এক ভাই আরেক ভাইকে বিশ্বাস করে কিছু রাখতে দিয়েছে, ওই ভাই বিশ্বাস ভঙ্গ করে এগুলো আত্মসাৎ করে ফেলে। আমরা এগুলোর যখন সম্মুখীন হই, তখন যার সম্পত্তি আত্মসাৎ করেছে, যার ধন দৌলত আত্মসাৎ করেছে, সে ক্ষমা করতে পারে না। আমি জন্মান্তর হলেও তোমাকে, তোমার কাছ থেকে এগুলো প্রতিশোধ নেব, এরকম মানুষের মধ্যে
একটা টেন্ডেন্সি এসে যায় এবং সেটা প্রতিজ্ঞাও করে, অনেকে সেটা প্রতিজ্ঞাও করে। আমরা বৌদ্ধ সাহিত্য পড়লে সেগুলো সেই ধরনের অনেক উদাহরণ সেখানে পাওয়া যায়। হয় কি, এগুলো যেহেতু একটা বাক্যের একটা শক্তি আছে, আমরা যে বাক্যগুলো বলি, আপনাকে একটা মিষ্টি কথা বললে, একটা সুন্দর বাক্য বললে আপনার মনে আনন্দ আসবে। ঠিক একই মুখে আপনাকে যখন একটা গালি দেব, আপনি উত্তেজিত হয়ে যাবেন। এগুলো কি বাক্যের শক্তি। বাক্য আমাদেরকে উত্তেজিত করে, বাক্য আমাদেরকে শান্তি দেয়। তো এরকম যখন আমরা প্রতিজ্ঞা করে ফেলি, হয়তো এখন আমি তোমার সাথে বলে পাচ্ছি না, অথবা শক্তিতে পাচ্ছি না, অথবা অর্থবিত্তে পাচ্ছি না, আমি কোনো প্রতিশোধ এখন নিতে পারছি না, কিন্তু আরেক জন্ম হলেও আমি এটা প্রতিশোধ নেব, আমি এটা ক্ষমা করব না। তখন এগুলো কোনো না কোনোভাবে তারা নিজের কাছে এসে ওই যে আগে যে আত্মসাৎ করেছে এইগুলো নেওয়ার জন্য আসে, এগুলো নেওয়ার জন্য আসে, যতদিন পর্যন্ত ওই ঋণ নেওয়া, ঋণ শোধ করা না হয়, তত পর্যন্ত তাকে পরামর্শ হবে। এই জন্য বুদ্ধ বলেছেন, কাম্মা সা কৌমি কাম্মা দায়াদ কাম্মা ইউনি কাম্মা বন্ধু কাম্মা পাটিচারণ ইয়াং কাম্মাং কারিষ্যামি কল্যাণাং বা পাপকাং বা তস্য দায়াদ ভবিষ্যামি। কর্মই আমাদের বন্ধু, কর্মই আমাদের স্বকীয় আত্মীয় পরিজন, মা বাবা ভাই বোন, কেউ কাউকে রক্ষা করতে পারে না। সাময়িক হয়তো তারা আমাদেরকে রক্ষা করতে পারে, কিন্তু আলটিমেটলি কর্মের কাছ থেকে কেউ রেহাই পায় না। একটা অ্যাকশনের একটা বিপরীত রিঅ্যাকশন আছে। আমরা জানি এইগুলো মাটি, পৃথিবী, প্রকৃতি, নির্জীব আমাকে কিছু করতে পারে, কিন্তু প্রকৃতিও প্রতিশোধ নেয়। প্রকৃতির সাথে দুর্ব্যবহার করলে প্রকৃতিও আমাদের সাথে দুর্ব্যবহার করে। আজকে আমরা গাছপালা কেটে প্রকৃতিকে উজাড় করে ফেলছি, যার কারণে প্রকৃতি প্রতিশোধ নিচ্ছে। গ্লোবাল ওয়ার্মিং প্রতিশোধ, এবং ভূমিকম্প হচ্ছে, বন্যা হচ্ছে, এই বিভিন্ন কিছুর মাধ্যমে প্রকৃতি আমাদের থেকে এগুলো প্রতিশোধ নেয়। ঠিক অনুরূপভাবে আমরা যে কর্মগুলো করি, এই কর্ম আমাদেরকে এগুলো ভালো খারাপ হিসাবে ফিরে আসে। কর্মগুলো যখন তো এই কাম্মা বন্ধু কাম্মা পাটিচারণা ইয়াং কাম্মাং কারিষ্যামি, যে কর্ম আমরা দৈনন্দিন জীবনে সম্পাদন করি, কল্যাণাং বা পাপকাং বা কল্যাণ কর্ম অথবা অকল্যাণ পাপকর্ম, তস্য দায়াদ ভবিষ্যামি, এগুলো মুহূর্তে 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 আমাদেরকে যন্ত্রণা দেবে, আমাদেরকে শাস্তি দেবে। কাজে কর্মের হাত থেকে কেউ রক্ষা পাবে না। যথা ধেনু সাহসেষু বর্ষা বিন্দতে মাতারা, মাঠের মধ্যে 1000 যদি গাভী ছেড়ে দেয়, গরু ছেড়ে দেয়, ওখানে যদি একটা গরুর বাচ্চা বাছুর ছেড়ে দেয়, বাছুর 1000 গাভীর মধ্যে তার মা কোনটা খুব খুঁজে নেবে, ও মার পেছনে পেছনে যাবে, অন্য আরেকটা পেছনে যাবে না। ঠিক অনুরূপভাবে সংসারের মধ্যে অসংখ্য লোক থাকলেও কর্ম সবসময় কর্তাকেই খুঁজে নেবে। কর্ম সবসময় কর্তাকেই খুঁজে নেবে, কর্তাকে অনুসরণ করবে।
যে কর্ম করবে সেই কর্ম ফল ভোগ করবে। আমরা যদিও বা বলছি এই জন্যে আমি ছোটকাল থেকে আমি কারো কোনো ক্ষতি করি নাই, ছোটকাল থেকে আমি কারোর সাথে কোনো অন্যায় করি নাই, ছোটকাল থেকে আমি এই দান ধর্ম ইত্যাদি ইত্যাদি এগুলো আমি করেছি, সৎভাবে জীবনযাপন করেছি। আমি তো জানি না আমি কোন কর্ম আগে করে এসেছি, কোন কর্ম আমার অতীতে ছিল, এগুলো তো আমরা জানি না। তো ওই কর্মগুলো থেকে আমরা রেহাই পাবো না। আমরা যে প্রতিজ্ঞা করেছিলাম জন্ম জন্মে আমি এগুলো উসল করব, তো সেগুলোতে আপনি কিভাবে রক্ষা পাবেন, সেগুলো আপনাকে অনুসরণ করবে। তো ওই জন্য এইগুলো বুদ্ধ এই বাস্তব শিক্ষাগুলো আমাদেরকে দিয়েছে। বুদ্ধ কোনো অবাস্তব কথা বলেননি। তো এই জন্য এই বাস্তবতাকে আমাদেরকে মানতে হবে। তো আমরা দৈনন্দিন জীবনে ভালো মন্দ সুখ দুঃখ যা কিছু লাভ করছি এগুলো আমাদের কর্মের ফল, এগুলো কেউ আমাদেরকে উপর থেকে দিচ্ছে না। বুদ্ধের ধর্ম হচ্ছে এরকম সায়েন্টিফিক, বুদ্ধের ধর্ম এগুলো কাল্পনিক কিছু। সংসারে আমরা এক পরিবারের মধ্যে এক মা বাবার ঘর থেকে আমরা 4-5 জন যে সন্তান হয়েছি, 4-5 জনের মন মানসিকতা 4-5 রকম, একরকম হচ্ছে না। 4-5 রকমের জীবনযাত্রাও 4-5 রকমের, এক রকমের হচ্ছে না। অথচ মা বাবা আমাদের সবাইকে সাথে একইভাবে করতে, ভালো করতে, সবকিছু করতে চেষ্টা করলে হচ্ছে না। কিন্তু বিভিন্ন জনের কর্ম বিভিন্ন রকম, আমাদের ব্যাকগ্রাউন্ড বিভিন্ন রকম, তাহলে সেইভাবে আমাদের জীবন হবে। তো এগুলো হচ্ছে যেগুলো আমরা হচ্ছে মনে করবে যে আমরা আমাদের যে কর্ম অতীতে কোন কর্ম আমরা করে এসেছি জানি না। ওরা তো বলছে ঈশ্বর খোদা আমাদের কাছে পাঠিয়েছে। ঈশ্বর খোদা বলতে উপরে কেউ নেই, এগুলো আমাদের কর্মই একজন আরেকজনের সাথে সম্পৃক্ত করছি। কাজে এইগুলোর মাধ্যমে আমরা অতীতে যে কর্ম করছি এই কর্ম ক্ষয় হয়ে যাচ্ছে। ওই কর্মই আমরা সাক্ষাৎ করছি, এই কর্মই আমাদের ক্ষয় হয়ে যাচ্ছে। এইগুলো থেকে জ্ঞান নিয়ে বিচার করে আমাদের সেইভাবে জীবনযাপন করা উচিত, যাতে দৈনন্দিন জীবনে আমাদের কাজে আমরা যাতে কারো কোনো প্রতিকূল অন্যায় না করি, আমাদের বাক্যে আমরা যাতে কারোর প্রতি কোনো আঘাত না করি, আমাদের মনের চেতনায় কারোর প্রতি কোনো যাতে ক্ষতি চিন্তা না করে ওইভাবে জীবনযাপন করতে হবে। ওইভাবে জীবনযাপন করলে পুরাতন কর্ম ধীরে 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 ক্ষয় হয়ে যায়। ক্ষীণাং পুরাণাং, পুরাতন কর্ম ক্ষয়িষ্ণু হয়ে যায়। নবাং নাপ্তি সম্ভাবাং, নতুন কর্ম সৃষ্টি হয় না, তখন তারা অনাসক্ত মুক্ত হয়ে যায়। সচেতনভাবে বুদ্ধ জীবনযাপন করতে বলছেন। অনেক সময় আমরা অসচেতনভাবে জীবনযাপন করি, অসচেতনভাবে বাক্য প্রয়োগ করি, অসচেতনভাবে আমরা কর্ম সম্পাদন করি, অসচেতনভাবে আমরা অন্যের সাথে ডিল করি। কিন্তু বুদ্ধ সর্বত্র বলেছেন সচেতনভাবে জীবনযাপন করার জন্য, জাগরুক থাকার জন্য। আমার বাক্য বলার মধ্যে সংযম থাকতে হবে, আমার কায়কর্মের মধ্যে সংযম থাকতে হবে, আমার মনোকর্মের মধ্যে সংযম থাকতে হবে। এইভাবে সংযমতা সহকারে জীবনযাপন করলে আমাদের কর্ম সুন্দর হবে। কর্ম সুন্দর হলে
কেউ আমাকে আঘাত করলো, কেউ আমাকে আক্রোশ করলো, কেউ আমাকে গালি দিল, দীর্ঘদিন পর্যন্ত যারা এগুলো মনের মধ্যে পোষণ করবে ততদিন তারা আগুনে জ্বলতে থাকবে। আর ওই লোকটা দেখলে ও আমাকে গালি দিয়েছিল, তখন আগুন জ্বলে উঠবে, নরকে ও জ্বলার আগে নিজে জ্বলবে। এগুলোকে বুদ্ধ বলেছেন নরক, নরক যন্ত্রণা। আর যারা এগুলো নিমিষে ভুলে যায়, লেট ইট গো, লেট ইট গো। বুদ্ধের কথা হচ্ছে কি, লেট ইট গো। ওইগুলো মনের মধ্যে রাখতে নেই, যতদিন রাখবে ততদিন আগুনে জ্বলবে। এগুলো কি আগুন, আগুন। এই মনের মধ্যে যত ক্রোধ থাকবে তত আগুন, যত লোভ থাকবে তত আগুন, মোহ থাকবে তত আগুন, আগুনে জ্বলছে। সেজন্য বুদ্ধ বলছেন ক্ষীমানন্দ ক্ষীমাহাস নিচ্ছাং পজ্জালিতে সাথী অন্ধকারেণ অনদ্দা পাটিপান্না গাবে। তুমি সারাক্ষণ লোভের আগুনে জ্বলছ, মোহের আগুনে জ্বলছ, ক্রোধের আগুনে জ্বলছ। তো এই আগুনে জ্বলতে জ্বলতে তুমি সারা জীবন যে ব্যয় করছো, তুমি আলোর সন্ধান করবে না, মুক্তির সন্ধান করবে না। এগুলো এখন আমাকে দুঃখ দেবে, ভবিষ্যতেও আমাকে দুঃখ দেবে। এজন্য মনের মধ্যে কোনো প্রকারের ক্রোধ রাখতে নেই। যদি কেহ আমাকে গালি দিল, আমাকে আক্রোশ করলো, আমাকে অপমান করলো, আমার সাথে বিশ্বাসঘাতকতা করলো, এইগুলো লেট ইট গো, এইগুলোকে ত্যাগ করা উচিত। এবং যদি বুদ্ধ এটা বলেছেন, সংসার চলার পথে বহু মানুষের সাথে আমাদের চলাফেরা করতে হয়, বহু মানুষের সাথে আমাদের সংসর্গ হতে হয়। আমাদেরকে সবসময় দেখতে হবে নিজের সাথে জ্ঞানে, গুণে, বিদ্যা, বুদ্ধিতে, আচার আচরণে উন্নত লোকদের সাথে আমাকে চলতে হবে। কারণ তাদের দ্বারা আমি কিছু শিখতে পারবো, জানতে পারবো, আমার জীবনের উন্নতি হবে। যদি সেরকম পাওয়া না যায় তাহলে নিজের সমকক্ষ খুঁজবে। নিজের সমকক্ষ যদি পাওয়া না যায়, নিজের থেকে নিকৃষ্ট জ্ঞান, বুদ্ধিহীন আচরণ, তাদের সাথে মিশবে না। প্রয়োজন হলে একা থাকবে, লাভ আছে। তবু মূর্খের সব নাত্তি বালে সাহায্যতা, মূর্খের সাথে সহবাস করবে না, মূর্খের সাথে চলাফেরা করবে না, মূর্খের সংসর্গ করবে না। দুঃখ, বুদ্ধ এগুলো এমনি বলেননি। বুদ্ধ যখন ভিক্ষুরা বুদ্ধের কথা শুনছে না, বুদ্ধ তাদের সাথে ঝগড়া করেননি, আস্তে করে ফাড়ে নিয়ে বলে চলে গিয়েছিলেন, একা থাকবো, অনেক ভালো। এইগুলো হচ্ছে বুদ্ধের নীতি। ঝগড়া করা বুদ্ধের নীতি নয়। কাজে আমরা শান্তি চাই, সবাই শান্তি চাই। একটা পশু তার শান্তি চিনি, একটা কীটপতঙ্গ তার শান্তি চিনি। যেখানে শান্তি সেখানে সেই পথ আমাদের অবলম্বন করা উচিত। কাজেই এইগুলো হচ্ছে মানব ধর্ম। বুদ্ধ মানব ধর্ম শিক্ষা দিয়েছেন। তো এখানে যে তোমার সন্তান আজকে এই অবস্থা, জানি না কোন জন্মে সে হয়তো তোমরা তার কাছে ঋণী ছিলে, এখন সে ওইটা নিতে এসেছে তোমাদের কাছে। কাজেই ওইটাই, এইটা তাকে দেখাশোনার মাধ্যমে, তাকে সেবার মাধ্যমে, তার জন্য তোমরা যা কিছু করছে, এটার মাধ্যমে ওই কর্মটা শেষ হয়ে যাচ্ছে, ওই কর্ম থেকে মুক্ত হয়ে যাচ্ছে। এটাই আমাদেরকে চিন্তা করতে হবে, ওইটাই বুদ্ধ শিক্ষা দিয়েছে। তো এইভাবে আজকে এখানে এসে আমরা এই দান গ্রহণ করে আমাদের ভক্তি, শ্রদ্ধা, আতিথেয়তা ইত্যাদি গ্রহণ করে আমরা খুব আনন্দিত হলাম, খুশি হলাম। এবং আশা করি তুমি যে প্রশ্ন করেছ, এই প্রশ্নের উত্তর তুমি পেয়েছ। তো আমরা
সকলের প্রতি অপার মঙ্গল মৈত্রী করছি, সকলের প্রতি অপার করুণা চিত্ত উৎপন্ন করছি। এই পুণ্য ফলের প্রভাবে আমাদের জীবন সুন্দর হোক, আমাদের জীবনে নানা রকম ভয় আপদ বিপদ অন্তরায় ইত্যাদি দূরীভূত হোক। বুদ্ধ ধর্ম সংগ্রাম প্রভাবে জীবন সুন্দরভাবে পরিচালিত হোক এবং যেভাবে তোমরা সমাজের গরিব দুঃখী দুস্থ দের সেবা করে যাচ্ছ, দান ধর্ম করে যাচ্ছ, এইভাবে যাতে বাকি জীবনও তোমরা সেইভাবে চালাতে পারো, আরও বেশি করে যাতে সমাজের ধর্মের উন্নতি করতে পারো, এই কামনা করে বিশ্বের সকল প্রাণের সুখ শান্তি কামনা করে 3 বাচ্চা সাধু সাধু সাধু